হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো যাই হোক, আমিও চাই তোমরা সকলে ভালো থাকো। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে বিকাল 5:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। প্রত্যেকদিন সকালের ভিডিও, সকালের রুটিনগুলো শেয়ার করি, কি কি করি। আজকে বিকালের রুটিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিকালবেলা কি কি করি। আর জানো তো, আজকে সকাল থেকে বৃষ্টি, মানে সকাল না, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। আমার রান্না বান্না হয়ে গেছে, স্নান ধান হয়ে গেছে, তারপরে আমি বসে বসে অর্ঘ্যকে খাওয়াচ্ছিলাম। তারপর থেকে হঠাৎ করে এত ঝড় উঠে গেল, মানে ধুলো বালি পুরো একদম পুরো যাচ্ছে তাই অবস্থা। তারপরে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। তো সেখান থেকে এই পর্যন্ত বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওয়েদারটা, মানে এত বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে জানো তো। যার জন্য না আমি টানা ঘুম দিয়েছি সেই 3টে থেকে 5টা পর্যন্ত। আর এই জাস্ট উঠলাম, উঠে হাত মুখটা ধুয়ে আসলাম। দেখলে তো কত বৃষ্টি হচ্ছে। আর এবার সংসারের কাজকর্মে লাগবো, কারণ বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, খাওয়া দাওয়া তো করতেই হবে, যার জন্য কাজ বাজও করতে হবে, সবকিছু করতে হবে। তো উঠে আগে ফার্স্টে বিছানাটা ঠিক করে নিলাম, নিয়ে এবার যাব আর বাদ বাকি কাজ। তো চলো তার আগে দেখি যে মাহি আর অর্ক কি করছে। কই মাহি? ও ও ও এই যে চলে এসছে। দেখি দিদি কোথায়। এই যে দেখো তোমাদের মাহি সোনা কি করছে। মাহি, তোমাকে সবাই অনেক ভালোবাসা দিয়েছে জানো। কিছু বলবা? বলো বলো, আমিও তোমাদের অনেক ভালোবাসি। একজন বলছে মায়ের গলার আওয়াজটা খুব সুন্দর, বলো। আর এদিকে আর একজন নেন্টু, ওই যে ঘুরছে, কিন্তু উনি নেন্টু হয়ে আছে, তো ওনার মুখটাই দেখায়। ও নেন্টু, নেন্টু। তো চলো আমি আবার রান্নাঘরে যাই। তাই তো আমি বললাম যে শোনো, ঘর ঝাড় দেবো, নোংরা করিস না, উড়াস না। ভাই দেখ সব জল জল হয়ে যাচ্ছে, আমি ঝাড় দেবো না। না না প্লিজ না, একদম উড়াবো না। আর আজকে আমাদের রান্না বান্না না খুব একটা ভালো ছিল না, ডাল রান্না করেছিলাম, তো সেটা একটু গরম করছে। আমাদের যেহেতু ফ্রিজ নেই, আমাদের তো জানো আইসক্রিমের ফ্রিজ, তো ওখানে তো আর রাখা যায় না, যার জন্য বিকাল হলে যা রান্না বান্না করি সব তরকারিগুলো গরম করি। তো অনেকক্ষণ বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর এদিকে বাদবাকি যে সমস্ত কাজ আছে, দেখো বেসিনের মধ্যে প্রচুর বাসন আছে, সবগুলোকে মাজবো। আর বৃষ্টি কিন্তু সেভাবে হয়েই যাচ্ছে। তো চলো আমি কাজ বাজগুলো করে নিই। প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে সকালের কাজকর্মগুলো শেয়ার করি, তাই ভাবলাম চলো আজকে বিকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার সকাল থেকে রাত বলো সবসময় কিন্তু কাজের মধ্যে দিয়েই কাটে। আর তার মধ্যে দিয়ে এই যে আমার ছোট্ট একটা ইচ্ছা, ব্লগ ভিডিও করা, তোমাদের সঙ্গে শেয়ার করা, তোমাদের সঙ্গে কথা বলা, সেই সমস্তগুলো করি। তোমরা যে কিছুদিনের মধ্যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, মানে সেই জন্য আমি তোমাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ জানো তো। এই যে তোমরা যদি আমাকে এভাবে না বলতে, তাহলে হয়তো আমি ইউটিউব ভিডিও করা ছেড়ে দিতাম। আর ছেড়ে দিলে কারোর হয়তো কিছু যেত আসতো না, শুধুমাত্র আমারই মনটা খারাপ হতো, আর কিছুই হতো না। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আমি আবার কাম ব্যাক করে আসতে পেরেছি। তো চলো বিকালবেলা কি করলাম, দুপুরে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেই সমস্তগুলো সব পরিষ্কার করে নিলাম। আর ওই যে একটু আগে তোমাদেরকে বললাম যে অনেকটা ঘুমিয়েছি, অনেক দিন পর যেন একটুখানি ঘুমিয়েছি, কারণ অর্ক ঘুমিয়েছিল, মাইও ঘুমিয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ছিল বলে তার জন্য। তারপর দেখো থালা বাসনগুলো মেজে অর্কশোনার দুধটা গরম করে নেবো, কারণ সন্ধ্যাবেলাতে মা ওকে খাইয়ে দিয়ে যাবে তার জন্য। আর তারপর দুধটা বসিয়ে দিয়ে ভাবলাম চলো ঘর টরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই। তো দুধটা হতে থাক, আর দুধের কাছে দাঁড়িয়ে থেকে জাল দিতে গেলে অনেকটা সময় লাগে, তাই একটু জোরটা কম দিয়ে চলে আসলাম ঘরটাগুলো ঝাড় দিতে। আর আজকে সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু সন্ধ্যাবেলাতে মা বাবা আজকে দোকানে যায়নি, কারণ এত বৃষ্টিতে লোকজনই ঠিকঠাক বেরোতে পারছে না। এখনো কিন্তু অনেকটাই বেলা আছে, কিন্তু দেখো ওই যে বাইরেটা মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, এখনো প্রায় 1 ঘন্টা মতো বেলা আছে। বৃষ্টির দিনে সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস হলো আমার খাটের ওই স্ট্যান্ডটা। দেখো কত জামা কাপড় আজকে ভিজে, মানে কিছু তো শোকায়নি, কিন্তু কাচাকুচি তো আছে। আমি সেই বৃষ্টির মধ্যেও এক গাবলা আজকে কাঁচা ধোয়া করেছি জানো তো, কারণ আজকে যদি না কাঁচা ধোয়া করি তাহলে কালকে আরো প্রচুর জমে যাবে, তার জন্য। তো দেখো স্ট্যান্ডের পরে কিছুটা জামা কাপড় মেলা ছিল, সেগুলো ফ্যানের হাওয়াতে শুকিয়েও গেছিল, তাই ভাবলাম সেগুলোকে তুলে দিই আর ভিজেগুলো আজকে মেলে দিই। মানে প্রথম প্রথম আমার এত বিরক্ত লাগতো এই স্ট্যান্ডটার জন্য, মানে কেমন একটা দেখাতো, তো ভেবেছিলাম যে স্ট্যান্ডটা খুলে দেবো। তবে যবে থেকে মাই হলো, অর্ক হলো, আর জামা কাপড় যখন বর্ষাকালে শুকাতো না, তখন যে কি বিরক্ত হতে হতো। তো তখন স্ট্যান্ডের পর দিয়ে মেলে দিতাম আর ফ্যানের হাওয়াতে শুকিয়ে যেত। তো যাই হোক, তার জন্য স্ট্যান্ডটা আমার অনেকটাই কাজে লাগে বর্ষাকালে। তো দেখো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব আলনাতে রাখলাম। তো চলো অনেক দিন হয়ে গেছে তোমাদের কত কমেন্টের উত্তর দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে দেবো। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, এখনো। আর দেখো বাইরে বৃষ্টির কারণে কিন্তু মা বাবা আজকে আর দোকানে যায়নি, কতদিন পর যে দুজনে একসঙ্গে ওনারা বাড়িতে আছে। তো এরকম দৃশ্য আমাদের বাড়িতে খুব একটা দেখা যায় না জানো তো, আমাদের বাড়িতে বেশিরভাগ আমি একাই থাকি আর মাই অল্প থাকে।
খুব একটা ভালো কিন্তু আমি উলুটা দিতে পারি না, তবুও যেরকম পারি আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করি, তো কেউ কিন্তু হাসবে না, ঠিক আছে। আর ওই যে বাবা বাড়ি আসার সময় বিকালবেলাতে যখন চলে এসেছিল অনেকটা পেঁয়াজি নিয়ে এসেছিল, কারণ বাবাও মুড়ি দিয়ে পেঁয়াজি খেতে খুব ভালোবাসে আর আমারও ভীষণ ভালো লাগে, তার জন্য বেশিরভাগ আমি আর বাবাই খাই বেশি বেশি, আর মা আর আমার হাজবেন্ড তো খায় না বলতে গেলেই চলে। তো সকলে যখন বাড়ি আছে ভাবলাম বাইরে বৃষ্টি পড়ছে তাহলে একটু চা আর মুড়ি মাখা করি, জমে যাবে পুরো। একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে মুড়িটা মাখলাম, আর সঙ্গে তো পেঁয়াজি আছে আর গরম গরম চা, এর থেকে ভালো আর কি চাই বলো বৃষ্টির দিনে সন্ধ্যাবেলাতে। তো এখন সবাই বাইরে বসে টিভি দেখছে আর আমিও চাটা করে নিয়ে যাব, সবাইকে দেবো। তো চলো কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই চাটা বানাতে বানাতে। তো একজন লিখেছে দিদি ভাই আমার নামটা নিও, তো তার নামটা হচ্ছে যে তোমার ভিডিও আমার খুব, দিদি ভাই আমার নামটা নিও তোমার ভিডিও ভালো লাগে। তো নামটা হচ্ছে জয়তী। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে যে তুমি আমার ভিডিওটা দেখো। আর কি বলো তো, তোমরা এরকম আমার পাশে আছো বলেই কিন্তু আমার ভিডিও বানাতে এত ভালো লাগে। সত্যি কথা বলতে তোমরা যদি আমাকে এতটা উৎসাহ না দিতে তাহলে হয়তো আমি এতদিন ইউটিউব ছেড়ে চলে যেতাম। তো যাই হোক, দেখো কার কার লোভ লাগছে কমেন্ট করে কিন্তু জানে, এরকম গরম গরম চা আর মুড়ি মাখা হলে না বেশ জমে যায়। জানো তো শ্বশুরবাড়িতে এসে তো আর কেউ মানে মাখিয়ে দেয় না, সবাইকে আমিই দিই। মানে কি বলতো, বিয়ের পর না মেয়েদের লাইফটা একদম অন্যরকম হয়ে যায়। বাপের বাড়িতে যখন থাকতাম এরকম সন্ধ্যাবেলাতে বৃষ্টি টিষ্টি হলে মাকে অর্ডার করতাম, মা এটা করো ওটা করো। কিন্তু দেখো এখন এখানে শ্বশুর বাড়িতে পুরো দায়িত্বটা আমার কাঁধে, মানে আমার উপরেই সবাই নির্ভর করে। কার কি ভালো লাগে, কার কি খারাপ লাগে, বা কে কি খাবে, বা মানে সবাই সবকিছু যেন আমাকেই বলে। তো আমার বাবার বাড়িতে যখন আমার মা সেই দায়িত্বটা পালন করতো, আমার শ্বশুর বাড়িতে ঠিক আমার উপরেই সমস্ত দায়িত্বটা থাকে। তো যাই হোক চলো গল্প করতে করতে খাওয়া দাওয়াটা করে নিই। মায়ের কথা শোনো, মাই এখন বই পড়তে পড়তে টিভি দেখবে, দেখো বই খাতা সব বের করে ওর এখন আচ্ছা ঠিক আছে দেখাবো না, ছাড়ো ছাড়ো ছাড়ো। দেখলো তো মাই বই পড়তে পড়তে টিভি দেখবে। মাই শোনো তাড়াতাড়ি করে বই পড়ে নাও, আমার এখন রুটি বানাতে হবে। সবাই কিন্তু বলবে মাই কত খারাপ, দেখো মাই একটু বই পড়তে চায় না। তাড়াতাড়ি উঠে লেখো, সবাইরে দেখাবো বন্ধুদের তুমি কত সুন্দর করে লেখো। নাও তাড়াতাড়ি নাও, দেখো মাই কি সুন্দর হাতে লেখা করে লিখছে। দেখো চলো মায়ের বই পড়িয়ে নি, তারপরে আটা মাখাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। মাইকে খুব একটা আমি পড়াতে বসতে পারি না, কারণ অর্ক প্রচুর জ্বালাতন করে, আর সন্ধ্যাবেলাতে তো কেউ বাড়িতেও থাকে না, যার জন্য আর মাইকে পড়ানো হয় না। আগে একদিনকে পড়াতে বসেছি আর অর্ক গিয়ে দুটো বই পুরো টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর মাইকে তো বাড়িতে পড়াতে আসে, তো ওর ম্যাম ওকে প্রায় সন্ধ্যাবেলাতে ছাড়ে, যার জন্য আর ওকে সেরকম একটা পড়ানো আমার হয় না। তো কি করব বলো, বাচ্চা দুটো পরপর হলে খুবই সমস্যা হয় জানো তো, কিন্তু কিছু আর করার নেই, হয়ে যখন গেছে আর কি করব বলো। তো যাই হোক দেখো চায়ের বাসনপত্রগুলো সব ধুয়ে নিলাম, নিয়ে এখন আটা মাখাতে বসবো, কারণ রাতের বেলা রুটি হবে। তো তার জন্যই। আর দুপুরবেলা আজকে কি রান্না করছে আর বলো না গো, সেই ডাল, এত বৃষ্টির ওয়েদারে আজকে আমাদের বাড়িতে হয়েছে ডাল রান্না। তো মনে হচ্ছিল একটু মাংস দিয়ে রুটি হলে খুব ভালো হতো, কিন্তু আনবে বলেছিল, কিন্তু আমি আনতে বারণ করলাম, কারণ রাতের বেলাতে আনলে আমারই আবার ঝামেলা, রান্না করো বাটনা করো এটা করো ওটা করো। আর বৃষ্টির মধ্যে ভালোও লাগছিল না। কি বলতো, বৃষ্টির দিনে খেতে ভালো লাগে আর ঘুমাতে ভালো লাগে, কিন্তু সেই খাবারটা যদি মুখের সামনে কেউ রেডি করে দেয় তবে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আটাটাও মাখা হয়ে গেল, এবার আমি রুটি করব। আগের দিনের ভিডিওটাতে অর্পণ ঘোষ বলে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে, তোমাদের দেখে হিংসায় মরে যাচ্ছে, এই জন্য তোমাকে উল্টো পাল্টা কথা বলছে, সে তো তার বোনের বউয়ের সাথে ভিডিও করতে পারছে না এর জন্য। তো যাই হোক মানে কমেন্টটা দেখে আমার এত হাসি পেয়েছে। আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছে, বলছে দেখো কিরকম একটা কমেন্ট করেছে, মানে কমেন্টটা খুবই ভালো। সত্যি ঠিকই বলেছে, আমি আমার বোনের বরের সঙ্গে ভিডিও করেছি, সে তো তার আর মানে তার বোনের বউয়ের সঙ্গে ভিডিও করতে পারছে না, তার জন্য তার এতটাই খারাপ লেগেছে। তো যাই হোক সত্যি তোমরা যে এইভাবে আমার পাশে আছো তার জন্য আমি অনেক খুশি। তো আরো একজন লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো দিদি ভাই, আর ওইসব আলতু ফালতু মানুষের কথায় কান দিও না, তুমি তোমার মতো করে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি সব সময়। তো সত্যি খুবই ভালো লাগে তোমরা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এখন এই রাত্রেবেলা রুটি টুটি করব, মানে করছি, করে খাওয়া দাওয়া করে তারপরে রাতের কিছু বাসনপত্র হবে সেগুলো যেন তো আমি মাজা ধোয়া করে রাখি, কারণ সকালবেলা উঠলে একটু কাজটা কম হয় তার জন্য। তো এখন সবাইকে খেতে টেতে দেবো, তো খাওয়াটা আর তোমাদের সঙ্গে দেখাতে মানে শেয়ার করতে পারলাম না। আর ওই যে আমার পাশে দেখছো কিছুটা পুঁই শাক রাখা আছে, ওগুলোকে এখন কেটে দেবো, কারণ কালকে রান্না করতে হবে তার জন্য। তো ভাবছি যে রাতের বেলাতে কেটে রাখবো, কারণ অর্ক ঘুমিয়ে গেছে, মাইও ঘুমিয়ে গেছে। আর আমি চাই জানো তো যতটা কাজ মানে এগিয়ে রাখা যায় তার জন্য। আর বেসিনে তো খুব একটা বাসন আমি জমতে দিই না, তো
তার জন্য যখন যতটুকু যা হয় সব কিছু আমি পরিষ্কার করে রেখে দিই। তারপর দেখো একটুখানি দুধ ছিল সেটাও গরম করে রেখে দিলাম, কালকে মানে সোনার আবার হয়ে যাবে, অর্ক সোনার। তারপর দেখো গ্যাসের টেবিলগুলো খুব সুন্দর করে মুছে গুছিয়ে গাছে রাখলাম। এই মানে আমার একার হাতে সবকিছু থাকে, তার জন্য যতটা যা এগিয়ে কাজ রাখা যায়। তো এখন আমি মুখ টুক ধুয়ে ঘরে যাব, গিয়ে ভিডিও এডিটে বসবো, এডিট করব, তারপরে ঘুমাবো। তো দেখতেই তো পেলে, খাওয়া দাওয়া সেরে বাসনপত্র মেজে সবকিছু গুছিয়ে ঘরে আসলাম, এখন বাজে 10:30। আর এই টাকলুকে আমি বলছি যে ঘুমা ঘুমা, টাকলু দেখো মোবাইলে কিসব দেখছে, এসব দেখছে আর বলছে ঝা ঝা, মানে সবকিছু ভেঙে দিচ্ছে, বলছে ঝা ঝা। আমি বলছি তুই নিবি? বলছে হ্যাঁ নেব। তো ও বাবা, ঘুমাবা না? বাবা যদি এসে দেখে তুমি মোবাইল দেখছো, তোমার কিরকম বকবো জানো? এখন 10:30 বাজে, এখনো ঘুমাইলো, কখন ঘুমাবে? তারপরে আমার ভিডিও এডিট করতে হবে। আজকে হয়তো আর এডিট করা আমার হবে না, কালকে ভিডিওটা পোস্টও করতে পারবো না আমি। এখনো তো থাম্বনেল করা হয়নি, কিচ্ছু করা হয়নি, আর ও এখনো ঘুমায়নি। ও অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ে, আজকে ওই যে বিকালবেলা একটুখানি ঘুমিয়েছে, তাই রাত 11টা বাজাবে। মানে এখন ঘড়িতে বাজে ওই 11টা বাজে 15 মিনিট মতো বাকি। তো মনে তো হচ্ছে না ওকে দেখে ও ঘুমাবে, ওকে দেখে মনে তো হচ্ছে না ঘুমাবে ওকে দেখে। ও বন্ধ করে দিই। এত বাদ, এখন ক্যামেরা চালু রয়েছে, এখন কিচ্ছু বলছে না। আর অন্য সময় হলে বাবা বাড়ি আসছিস না, না বাবার বাড়ি আসছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে এবার নেক্সট ব্লগে।